সকালবেলা আর একটু অনেকের ব্লগ। তো এখন বাজে গোটা দেখাচ্ছি, এখন বাজে 4:41, মানে ওই 9:45 বাজে। আর আমার জাস্ট এখন রান্না কমপ্লিট হলো। আর আমি এখন এই যে দেখতে পাচ্ছি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তো মশারিটা লাগানোই রয়েছে, দু সাইডে তুলেছি আর তুলিনি, বাকি কাগজপত্র একটু কাজ ছিল তো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। আর বাবু গেছে বাবার সাথে বাজারে, তো বাবু গেছে বাবার সাথে বাজারে। আর যেমনটা বললাম আমি রান্না কমপ্লিট হয়েছে, এইসব ঘুরে মতন সব এসব বাইর করেছিলাম, মানে ব্যাগ কাগজপত্র। এটিএম করছিলাম না, সামনে তো পুজো, তো বাইরে তো করতে হবে, তাই না? তো এটিএমটা খুঁজছিলাম, টাকা তুলতে হবে, এটিএম খুঁজে পাইনি, কোনোতে রেখেছি হয়তো। এখন আমি যাচ্ছি ওইদিকে একটু ক্লিন করে দেবো, ঠিক আছে? ডাইনিং আছে, তুলে রেখে দিচ্ছি। পাইনি সকাল থেকে, এখন আমার রাত হয়ে গেছে, কালকে স্কুল আছে, তুলে রেখে দিই। ফোন করছিলাম বাবুকে, তো বললো ওরা আসছে, ওরা করতে গেছে, তো ওরা এই ট্রেনে উঠবে বললো। ফর্ম ফিল বার করেছিলাম সব রেখে দিচ্ছি। সোফাটা সকালে আমি ক্লিন করেছিলাম জানো, তারপরে আবার দেখে সেই করে দিয়েছি। একটু খাওয়ার আগে একটু সোফাটা ঠিক করে দিই, একটু ওরা এসে একটু বসবে, ওর খুব নোংরা আছে। রেখে দিলে ওরা যাচ্ছে ওখানে, এখানে কাজে একটু সোফাটা ক্লিন করে দিই। দেখছি মনে ফোন করেছিলাম, মনে আসছে। দেখতে পাচ্ছি বাবু দেখছে টিভি, তারক মেহতা উল্টা চশমা দেখছে, ওখানে ক্রিকেট খেলা চলছে, ক্রিকেট খেলা খুব পছন্দ করে জানো, খুব মন দিয়ে দেখছি। আর আমি সময়টা ঠিকঠাক করে দেবো একটু, জামা কাপড় ফেলা গেছে, জামা কাপড় ধোয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা খারাপ হচ্ছে, তার জন্য আমি ধুতে পারিনি। কালকে বড় বড় ছুটি আছে, তো কালকে আরামসে ধুয়ে নিতে পারবো। সব ব্যাগ টিউশনে গেছিলো, ব্যাগ থেকে সব সবাতে এনে পড়ে গেছে, দেখতে পাচ্ছি দু ভাইয়ের ব্যাগ। যেমনটাকে বললাম এক্ষুনি ফোন করেছিলাম হাজব্যান্ডকে, তো ওরা আসছে, ট্রেন থেকে নেমে গেছে, কিছু খাওয়া দাবার নিয়ে চলে আসবে, রান্না হয়ে গেছে, তাও কিছু নেই, বিরিয়ানি নেবে বলছিল, বাবু জিদ করছিল বিরিয়ানি খাবে, তো আজকে বিরিয়ানি আনতে বলেছে। রান্না এমনি সবার হয়ে গেছে, তাও বলছে আমি ভাত খাবো না, বিরিয়ানি খাবো, তো ওর জন্য একটু বিরিয়ানি নিয়ে আসছে। আমাদের টিউশনও আছে, তো দেখতে পাচ্ছি যতগুলো জামা কাপড় আমি হাতে ধরেছি সেগুলো সব ধোয়ার কাপড়, এতগুলো কাপড় আমি মানে ধুতে পারবো না মেশিন ছাড়া, সব ধুতে হবে। মেশিনের কাছে ওই জন্য আমি একটু জমিয়েই কাছি, একটা একটা মেশিনের কাছে কোনো লাভ নেই, তো একসাথেই কাছি, আমি সবার আলাদা আলাদা কাছে, একসাথে কাছে না। যেমন কি আমার সাথে আমি কারো কাছে না, আমার কাছে আমি নিজেরই কাছে, তারপর বাবু হলে বাবুরই, বা হাজব্যান্ড হলে হাজব্যান্ড, এরকম করে সবার আলাদা কাছে, একসাথে সবার কাছে না, মিক্স হয়ে যায়। তো ওখানে শুধু বাবুরই কাপড় ছিল, ছোটো বাবুর কাপড় ছিল, তো আমার নাটি বাটি আমি যতগুলো নাটি ছিল এর আগে আমি কেচে নিয়েছি আগে দিয়ে, তো আমার কাঁচা নেই এখন, শুধু বাবুরগুলো বাকি ছিল, তো সাইড করে দিলাম, জানলার মধ্যে রেখে দিলাম, তাহলে সকালে ঘুম থেকে উঠেই কেচে দেবো এগুলো। তারপর সোফাটা ভালো করে ঝেড়ে বিছিয়ে দেবো, বাবুরা আসলে বসবে, চেয়ারও আছে বসার জন্য, তো সোফাটা ফাঁকা করে দিচ্ছি, সে বসবে, হাঁপিয়ে হাঁপিয়ে আসবে, তো বাড়ি থেকে আসলে এখন মানে হয়ে যায়, 3 তলায় থাকি, সেকেন্ড ফ্লোরে, তো ওরা হাঁপিয়ে হাঁপিয়ে আসে একদম, সিঁড়িতে উঠলে খুব কষ্ট লাগে জানো। আর
বাইর থেকে আসছে তো হাঁপিয়ে যাবে, একটু বসবে শান্তি যায়, হাওয়া খাবে, তারপরে ডিনার করবে। সকালে ট্রেন হয়ে গেছে, বেডটা ঠিক করে দেবো একটু। জামা কাপড় জমা গেছে। কোথায় এদিকে সাইডে বস, এদিকে জলের বোতলে উঠতে হবে। তো হয়ে গেলো, সকালটা বেডটা ঠিক করে দিয়েছি মোটামুটি। এসে বসলাম, বাবুরা আসলে খেতে বসলাম। করছে তো লেট করে খাই না, বাজার গেছে বলে আজকে লেট করে খাচ্ছি। আর কি বলতে স্কুলে তাদের ঘুমোতে তো ব্লগটা এখন এন্ড করছি। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।